নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চিকেন বিরিয়ানি আমার মতন তৈরি করলে আর দোকানে কিনে খেতে ইচ্ছেই করবে না। চিকেন বিরিয়ানি করার বিভিন্ন রকমের পদ্ধতি আছে, তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। চিকেন ম্যারিনেট করব। এখন ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি টক দই দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, বেশ কিছু গুঁড়ো মশলা দেবো। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে বিরিয়ানিতে। এরপর আমি বিরিয়ানির মশলাও দিলাম এই ম্যারিনেট করার সময়। ম্যারিনেট করা চিকেন রেখে দেব কিছু সময়ের জন্য। আপনার হাতে যতটুকু টাইম থাকবে সেরকম ম্যারিনেট করে রেখে দেবেন। এরপর আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি। চালটাকে প্রথমে ধুয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর জলে ভিজিয়ে রেখে দিতে হবে 30 মিনিট মতো। 30 মিনিট পর একটা হাঁড়িতে অনেকটা পরিমাণ জল প্রথমে গরম করে তারপরে কিন্তু চালটা দিতে হবে। জল গরম করার সময় গোটা গরম মশলা, ঘি, তেজপাতা দিয়ে গরম করে ভালোভাবে ফুটিয়ে তারপরে কিন্তু বন্ধুরা চালটা দিতে হবে। চালটা 70% সেদ্ধ করে নিতে হবে। এরপর বেরেস্তা ভাজতে হবে। তার জন্য তেল গরম করে বেরেস্তাগুলো ভেজে নেব, মানে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। আলু লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি, এই আলুটাকে ভাজতে হবে। এরপর আদা বাটা এবং রসুন বাটা জলে গুলে, আমি শুধু এর রসটাই নেব, খোসাগুলো নেব না, তাই জলে গুলে এইভাবে খোসাগুলো বের করে নেব। আদা রসুনের রস দেব। এইভাবে চিপে চিপে আমি খোসাগুলো তুলে নিচ্ছি। পরবর্তীতে এই আদা রসুনের খোসাগুলো অন্যান্য তরকারিতে ব্যবহার করা যাবে। এই যে এই রসটাই দেব। বেরেস্তা কমপ্লিট। এরপর ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আবার ম্যারিনেট করা চিকেনগুলো হালকা করে একটু ভেজে নেব। সবগুলো চিকেন একসঙ্গে দেব না, কিছু চিকেন প্রথমে ভেজে তুলে নেব, তারপর আবার বাকি চিকেনগুলো দেব। সবগুলো ভাজা হয়ে গেছে। আবার অন্য একটা কড়াই নিয়েছি, ওই কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম। তারপরে ওই যে আদা রসুনের রসটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার সঙ্গে আরও একটু জল অ্যাড করেছি। এরপর ভেজে রাখা চিকেন এবং আলু দিয়ে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব, যাতে চিকেন এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটা একদম শুকনো করে নিতে হবে। তো এমনভাবে জলটা দিতে হবে যাতে আলু এবং চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, জল একদম আমি শুকনো করে নিয়েছি। এরপর একটা বাটিতে প্রথমেই গোলাপ জল, তারপরে কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে মিশিয়ে রাখলাম। মিঠা আতর এখানে আমি 2-3 ড্রপস দিলাম। তারপরে একটা বড় দেখে বিরিয়ানির হাঁড়ি নিয়েছি। প্রথমেই আমি ঘিটা পুরো হাঁড়িতে মাখিয়ে দিলাম। এরপর টোটাল ভাতের 50% ভাত আমি একদম নিচে দিয়ে দিয়েছি। এখানে আমি একটাই লেয়ার করব। তারপরে যতগুলো আলু ছিল সেই আলুগুলো প্রথমে দিয়ে দেব, তারপরে বাকি চিকেনগুলো পুরোটাই এই লেয়ারে দিয়ে দেব। এরপরে বিরিয়ানির মশলা দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম আর
গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতরের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাও দিয়ে দেব। ওটার অর্ধেকটা এই সময় দিয়ে দেব। ব্যাস, এরপরে বাকি যে ভাতটা ছিল ওই ভাতটাই দিয়ে দেবো এর উপরে। বাকি যে মিশ্রণটা ছিল গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের দিয়ে দিলাম এর উপরে। দুধের সঙ্গে আমি একটু ফুড কালার গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, ভালো কালারের জন্য দিলাম। বাকি বেরেস্তা দিয়ে দিলাম। এরপর আরও অল্প পরিমাণ বিরিয়ানির মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দিলাম ঘি। ব্যাস, এরপর ঢাকনা দিয়ে একদমই লো ফ্লেমে 10 মিনিট রাখবো। এদিকে আমি রায়তা তৈরি করব। রায়তা তৈরি করার জন্য একটা শশাকে এইভাবে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকেও এইভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে আধা চামচ বিট লবণ দিলাম। লবণটার সঙ্গে শশা এবং পেঁয়াজ ভালো করে প্রথমেই একটু মিশিয়ে নিলাম। আগে থেকে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে টক দই, শশা, পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে টক দইয়ে অল্প পরিমাণে একটু জলও দিয়েছি যাতে পাতলা পাতলা হয়। আমার তো এইভাবেই ভালো লাগে। আবার কেউ কেউ আছে যে মোটা মোটা রায়তা করে, মানে টক দইয়ে কোনো জল দেয় না, এমনি ডাইরেক্টলি টক দইটা দিয়ে দেয়, তো সেটাও ভালো লাগে। এখানে আপনারা চাইলে একটু ধনে পাতা, একটু ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। তো আমার হাতের কাছে এই মুহূর্তে কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ছিল না, আর আমি এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে বন্ধুরা। হাতের কাছে যদি গোলমরিচ গুঁড়ো থাকে অবশ্যই দিয়ে দেবেন এই রায়তায়। বিরিয়ানির সঙ্গে রায়তা কিন্তু খুবই ভালো লাগে। তো বাড়িতে রায়তা তৈরি করবেন আর বিরিয়ানির সঙ্গে সার্ভ করবেন, দেখবেন ভালো লাগবে। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি, বিরিয়ানির ঢাকনা খুলে দিয়েছি। খুলে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, একটা চালও ভেঙে যাবে না, মানে একটা ভাতও ভাঙা ভাঙা হবে না, একদমই সুন্দরভাবে হবে ঝরঝরে বিরিয়ানি। তো অবশ্যই বন্ধুরা আমার মতন একবার ট্রাই করবেন বাড়িতে, অসম্ভব সুন্দর লাগে এইভাবে যদি বিরিয়ানি তৈরি করা হয়। একটা আলুও ভেঙে যাবে না, খুব সুন্দর থাকবে। আমি বেশ কয়েকটা পেঁয়াজও দিয়ে দিলাম সাইড থেকে, আর উপর থেকে একটা ছোট্ট বাটিতে করে রায়তাটাও দিয়ে দিলাম। বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বিরিয়ানির সঙ্গে রায়তা তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। টাটা।